দেখো আজকে হচ্ছে টেবিল ভর্তি এত এত খাবার কিন্তু কিচ্ছু খেতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে আজকে সন্ধ্যার পরে গিয়েছিলাম হচ্ছে আমার এক ফ্রেন্ডের বাসায়। পিঙ্কি, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তো দেখতে পাবে যে ওরা আমার বাসায় আসছিল। তো দুইটা ফ্রেন্ড আসছিল তো এর জন্য আজকে হচ্ছে ওর হাজবেন্ড বাসায় আসছে। ওর হাজবেন্ড হচ্ছে হচ্ছে জব করে, তো শুক্র শনি বাসায় থাকে। তো সেই সুবাদে আজকে আমাদের যেতে বলছিল। তো ও ওখানে পিঠা বানাইছিল, তারপর হচ্ছে শুটকি ভর্তা, আর হচ্ছে পটল ভর্তা, তাই না? পটল ভর্তা করছিল, তারপরে পিঠা করছিল, সুশি পিঠা, তারপর চা করছিল, আরো অনেক খাবার, মানে জল খাবার আর কি। তো আবার সেখান করছিল। থেকে তোমাদেরকে দিয়ে আবার দেখো পার্সেল দিয়ে ওখান দিছে। থেকে আবার দিয়েও দিছে এই যে এটা হচ্ছে বক্সটা আমার, কিন্তু বান্ধবীকে যে এই যে ভালোবাসা দিছে দিয়ে দিছে। সুশি পিঠা বানাইছে ও, মানে বক্সটা মানে ভরে দিছে। বক্সটা আমি ওকে দিছিলাম, মিষ্টি দিছিলাম, তো সেই বক্স আমাকে ফেরত দিল। তো এখানে হচ্ছে সুশিটা, সুশিটা অনেক ভালো হয়েছে তাই না গো? খুব ভালো হয়েছে, খাইছি। আর এখানে দিয়েছে, আচারটাও বেশ ভালো হয়েছে, আর খাইলাম এখানে না একটু দিয়েছে আগে। হচ্ছে গিয়ে আমের আচার। আচারটা হচ্ছে অনেক অনেক টেস্ট হয়েছে। এই দেখো, তোমরা হয়তো ভাবতে পারো যে না খেয়ে কি হয় বলছে, এই যে আমি খাইছি, না, আমিও খাইছি, আমি ভালো হয়েছে। চেক করে দেখছি যে আচারটা সত্যি অনেক ভালো হয়েছে। টক ঝাল মিষ্টি একটা আচার আছে না, সেই টক ঝাল মিষ্টি আচার। পিঠা খাইছো কতগুলা? আমিও উম, তো অনেকগুলা পিঠা খাইছি। পিঠা খাইছি খুব ভালো পিঠা বানাইতে পারে। অনেক, অনেকগুলা। আর আজকে হচ্ছে আমি বাড়িতে রান্না করছিলাম। দেখো এখানে ঢেঁড়স ভাজি রান্না করেছি, উম, এখানে চিংড়ি মাছ ভাজি করেছিলাম, তো শেষ। এখানে হচ্ছে দেখো এখানে করেছিলাম হচ্ছে রুই মাছ দিয়ে, চিচিঙ্গা দিয়ে, রুই মাছ চিচিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে তরকারি রান্না করছিলাম। আর ওখানে দেখো বল ভর্তি আম আছে, ওগুলো হচ্ছে আমাদের সকালে খাবার। আম, কাঁঠাল, দুধ প্রতিদিন, মানে রেগুলার এই আমের সিজনে এগুলোই চলবে। আর কাঁঠাল দেখো এই যে এখানে আজকে তো মানে পুরোটা পাকছিল না, তো কালকে ওটা খাওয়া যাবে। আর কলা এনে রেখেছি, কলা তো পাকছে না। আরেকটা আম কিন্তু বক্সে আছে মনে করো। ও হ, আমরা একটা খাইছি। আম হচ্ছে আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়ির মানে এক মেশো লাগে সম্পর্কে উনি দিচ্ছে আমাকে। যে ওনাদের গাছে ফজলি আম গাছ ওনাদের বাড়িতে বুনছে, তো ওখান থেকে একটা আম আমাকে দিচ্ছে। তো অনেক বড় আমটা, দেখাই দাঁড়াও, স্কিপ করো ভিডিওটা আমি নিয়ে আসতেছি। এই দেখো আমটা নিয়ে আসলাম, এটা হচ্ছে ফজলি আম, এত বড়, এটা কাগজ দিয়ে মুড়িয়ে রাখছি। মানে তাড়াতাড়ি পাকার জন্য পেপার দিয়ে রাখতে হয়, তো পেপার তো নেই, পেপার তো কেউ করে না। তো মনে হচ্ছে পেকে যাবে আর 2 দিনের ভিতরে, কালকে খাওয়া যাবে না কিন্তু পরশু দিন বা তারপরের দিন এটা খাওয়া যাবে। অনেক বড় একটা গাছের আম। এখন আমি ভাবতেছি এখন আমি কি করবো, এত খাবার বলে এখন সব ফ্রিজ করে রাখবো, মানে ফ্রিজে রেখে দিব। অল্প কটা হচ্ছে ভাত খাবো ঠান্ডা ভাজাতে, কারণ হচ্ছে ভাজা পোড়া খাওয়া হয়েছে তো, অল্প কটা ভাত না খেলে ভালো লাগবে না। তো আচার আর পিঠা হচ্ছে, পিঠা ওখানেও খেয়ে আসছি তাই না গো, পিঠা খাইছি, অনেক কিছু খাইছি, তো পেটে একদম জায়গা নেই, কিন্তু তারপরও গ্যাসে তো, যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অল্প একটু ভাত খাবো। তোমার দাদা খাবে না, আমি একা খাবো, বাচ্চারা ঘুমিয়ে পড়ছে। তো কয়টা বাজে দেখো, 11টা বাজে। তো ওষুধ খাবো, তারপর হচ্ছে ওষুধ আছে আমার রাতে। কালকে খাবো না, আজকে ঠিক খাবো। আছে, এগুলো রেখে দেয়, ঠিক আছে। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে বলো। কি আচার খাবে? আচারটা খাইতে কিন্তু বলছে, না না না, খাবো না আজকে। আচার অনেক স্বাদ হয়েছে। এই আচার দিয়ে খুব খিচুড়ি ভালো দিয়ে, বানায় ওরা। বৃষ্টি যখন আর বৃষ্টির সময় আচার দিয়ে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আচ্ছা, ঠিক দেখাবো। আছে, ঠিক আছে। পিঠা রেখে দেয়, পিঠা সকালে খাওয়া যাবে তাই না?